এবার ইডি অফিসারের বিরুদ্ধেই চুরির অভিযোগ। গত 5 জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে যখন তল্লাশি অভিযান করতে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেই সময় 1,35,000 টাকা চুরির অভিযোগ ইডির বিরুদ্ধে। শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকার এই অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যে এফআইআর রিজু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। যদিও এদিন ইডির বিরুদ্ধে এফআইআর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টে বড় স্বস্তি ইডির। 22 জানুয়ারি পরবর্তী শুনানি রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছে। মার খাওয়া ইডি অফিসারের বিরুদ্ধেই চুরি শ্লীলতাহানির অভিযোগ ওঠায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। পুলিশের কাছে শাহজাহান শেখের কেয়ারটেকার দিদার বক্স মোল্লার করা অভিযোগে উঠেছে 1,35,000 টাকা চুরি করেছে ইডি। মামলা রিজু করা হয়েছে 447 ধারা, 484 ধারা এবং 427 ধারা এবং 379 ধারা এবং 509 ধারা। ইডি অফিসারের প্রশ্ন, যে বাড়িতে ঢুকতেই পারলাম না, সেখানে চুরির অভিযোগ কিসের ভিত্তিতে দায়ের করলো পুলিশ? এদিন হাইকোর্টের শুনানিতে ইডির তরফে বলা হয়, বিরাট দুর্নীতি এটা। দুটি বাড়িতে তল্লাশি চালাতে যাওয়া হয়েছিল। ইডির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। ইডি তল্লাশিতে গিয়ে আক্রান্ত এবং রক্তাক্ত এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে অফিসারদের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, ইডি তল্লাশিকে প্রশ্নের মুখে ফেলতে এমন মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। শ্লীলতাহানি, হুমকি, জোর করে বাড়িতে ঢোকার মতো বিভিন্ন এফআইআর করেছে ইডির বিরুদ্ধে। বিচারপতি এরপর বলেন, 1,35,000 টাকা চুরি হয়েছে শাহজাহান শেখের বাড়ি থেকে। বাচ্চাদের মারধর করা হয়েছে, মহিলাদের সম্ভ্রমহানি গুরুত্বপূর্ণ অভিযোগ। কিন্তু সেই অভিযোগ খতিয়ে না দেখেই পুলিশ এফআইআর করলো কিভাবে? ইডির বিরুদ্ধে এফআইআর করার আগে অনুসন্ধান করা প্রয়োজন ছিল। আদালত গ্রাহ্য অপরাধ হলে পুলিশ এফআইআর করতে পারে, কিন্তু এফআইআর রিজুর আগে অনুসন্ধান তো করতে হয়। কোন তথ্য প্রমাণের এফআইআর করা হয়েছে, কোনো ন্যূনতম অনুসন্ধান বা খোঁজ করার আগেই এভাবে এফআইআর করার কোনো যুক্তি নেই। দেখা যাক এরপরে পুলিশ কি সিদ্ধান্ত নেয়। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।